হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেটি এডুকেশন চ্যানেল। আমি তোমাদের সাথে রয়েছি কলতো এসভিএমসিএম স্কলারশিপে। তোমাদের হয়তো অনেকেরই অ্যাপ্লাই হয়ে গেছে, তো তোমাদের যাদের যাদের এখনও অ্যাপ্লাই করোনি তারা অ্যাপ্লাই করে নাও। এবং যারা যারা অ্যাপ্লাই করেছো, তো তোমাদের পরের স্টেপটা কি হবে, অর্থাৎ তোমাদের কলেজে বা স্কুলে কি কি ডকুমেন্টস তোমাদের জমা দিতে হবে এই নিয়ে ডিটেলসে জানাবো। আশা করছি তোমাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ হবে। ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। তো তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করে নিচ্ছ এবং ফর্ম ফিল আপ করার পর এই যে ডাউনলোড অ্যাপ্লিকেশান ডিটেলস, তো এই অ্যাপ্লিকেশানটা তোমরা ডাউনলোড করে নেবে এবং ডাউনলোড করার পর তোমরা যে অ্যাপ্লিকেশানটি পাবে সেই অ্যাপ্লিকেশানটি তোমাদের স্কুলে বা কলেজে জমা দিতে হবে। এবং তার সাথে তুমি ফর্ম ফিল আপ করার সময় তোমার যে ডকুমেন্টসগুলো তুমি পিডিএফ করে আপলোড করেছিলে সেই সমস্ত ডকুমেন্টসগুলো তোমার অরিজিনাল কিনা বা ঠিকঠাকভাবে তুমি আপলোড করেছো কিনা, সমস্ত তোমার ডকুমেন্টস আপলোড করেছো কিনা সেটা দেখার জন্য তোমার অরিজিনাল প্লাস জেরক্স কপি কিন্তু তোমার স্কুল বা কলেজে নিয়ে যেতে হবে। তো তোমার মাধ্যমিকের মার্কশিটটা এখানে নিয়ে যাবে এবং তার সাথে অ্যাডমিশন রিসিপ্ট, অর্থাৎ তুমি যে কলেজ বা স্কুলে অ্যাডমিশন নিয়েছো, অর্থাৎ ধরো তোমরা মাধ্যমিক পাস করে আবার 11-এ অ্যাডমিশন নিয়েছো, অথবা তুমি ইউজি কমপ্লিট করে তুমি এমএতে অ্যাডমিশন নিয়েছো, অথবা তুমি এইচএস কমপ্লিট করে ইউজি কোর্সে কোনো কলেজে তুমি ফার্স্ট টাইম অ্যাডমিশন নিচ্ছ, সেই অ্যাডমিশন রিসিপ্টটি তোমাদের এখানে জমা দিতে হবে। এটা গেল 3 নম্বর। তোমরা ডকুমেন্টস আপলোড করার সময় ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট যেটা আপলোড করেছো সেই ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেটটাও এখানে জমা দিতে হবে। তাই তোমরা যারা যারা সেই ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট আগে পিডিএফ করেছো সেটা একবার জেরক্স করে নিও। অরিজিনাল এবং জেরক্স দুটোই নিয়ে যাও, নিজের কাছে 1 কপি রেখে দিও এবং 1 কপি কলেজে জমা দিয়ে দিও। নেক্সট হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, অর্থাৎ আধার আইডি যদি তোমরা এখানে জেরক্স করে দিয়ে থাকো তো আধার আইডিটা এখানে জেরক্স করে নিয়ে যেতে হবে, তার সাথে অরিজিনালটাও নিয়ে যাবে। আর ব্যাংকের পাসবুকের ফ্রন্ট পেজটা সেটাও তোমরা জেরক্স করে নিয়ে যাবে। আবার অনেক কলেজ বা স্কুলে কিন্তু জমা নিতে চায় না, কারণ এখানে এসভিএমসিএম স্কলারশিপে পরিষ্কার লিখে দেওয়া আছে দেয়ার উইল বি নো নিড টু সাবমিট হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশান। অর্থাৎ অনেক সময় কলেজে কিন্তু স্কলারশিপের যে আলাদা করে ডিপার্টমেন্ট আছে, তুমি যে ফর্ম ফিল আপ করছো সেটা অনলাইনে যেহেতু চলে যাচ্ছে কলেজে, তো সেখান থেকে ওনারা চেক করে নেয়, অনেক সময় জমা নেয় না। আবার অনেক কলেজ কিন্তু হার্ড কপি জমা নেয়। তো এটা সম্পূর্ণ কলেজ বা স্কুলের ওপর ডিপেন্ড করছে। তার জন্য তোমরা অতি অবশ্যই নিজেদের কলেজ বা স্কুলে যাবে এবং সেখানে স্কলারশিপ যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে আলাদাভাবে জিজ্ঞাসা করবে তুমি, তো ওনারাই জানিয়ে দেবেন। বেশিরভাগ কলেজ স্কুলে কিন্তু এই হার্ড কপিগুলো জমা নেয়, তো এটা সম্পূর্ণ কলেজের উপর ডিপেন্ড করছে। তো কলেজে সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করার পর তোমাদের ফরওয়ার্ড বা এইচওয়াই দেখাবে, অর্থাৎ তোমাদের কলেজ থেকে সেটা এসভিএমসিএম স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট অফিসে পাঠিয়ে দিয়েছেন ওনারা, তার জন্য তোমাদের এটা ফরওয়ার্ড হয়ে গেছে। এই ফরওয়ার্ড না হওয়া পর্যন্ত কিন্তু তোমাদের টাকা দেওয়ার কোনো প্রসেসই হবে না। আর যদি এটা তোমাদের ফরওয়ার্ড না দেখিয়ে সাবমিট দেখায় তাহলে অতি অবশ্যই তোমরা কলেজের যে ডিপার্টমেন্টের স্কলারশিপ ডিপার্টমেন্ট রয়েছে সেখানে অতি অবশ্যই একবার ওনাদেরকে জানাও, যাতে ওনারা তোমার স্কলারশিপটা বিকাশ ভবনে অতি অবশ্যই ফরওয়ার্ড করে দেয়, কারণ ফরওয়ার্ড করার পর টাকা দেওয়ার সমস্ত প্রসেস চালু হয়ে যায়। অনেকেই কোয়েশ্চেন করেছে এই কলেজে জমা দেওয়ার লাস্ট ডেট কবে। এটা সম্পূর্ণ কলেজ বা স্কুল কর্তৃপক্ষের ওপর ডিপেন্ড করছে ওনারা কবে লাস্ট জমা দেবে। এখনও তোমাদের হাতে অনেক দিন টাইম রয়েছে, যেহেতু সবে নভেম্বর মাসে এই স্কলারশিপ আরম্ভ হয়েছে, সম্ভবত পরের বছর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অবধি তোমরা কলেজে জমা দিতে পারবে। এটা সম্পূর্ণ স্কুল বা কলেজের উপর ডিপেন্ড করছে, তাই অতি অবশ্যই নিজেদের স্কুল বা কলেজের যে স্কলারশিপ ডিপার্টমেন্ট রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করবে। তো ওনারাই জানিয়ে দেবেন তোমাকে যে তোমার এই অ্যাপ্লিকেশান জমা দেওয়ার লাস্ট ডেট কবে হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যদি তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর আমাদের চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক